ঘরে দুটো গাঠি কচু অনেক দিন ধরে পড়ে রয়েছে, ভেবেই পাচ্ছিলাম না কি করব। ফেলেই দিতে যাব এমন সময় মনে পড়লো যে একটু চিপস বানিয়ে দেখি তো কেমন হয়। যেমনি বলা তেমনি কাজ, নিয়ে বসে পড়লাম কাটতে। পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে খোসা ছাড়িয়ে সেগুলোকে চিপসের আকারে পাতলা পাতলা করে চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এটা গ্রেটার দিয়েও কেটে নিতে পারো। দেখো আমার সব কচুগুলো কাটাও হয়ে গেলে এবার আমি খুব ভালো করে এগুলোকে ধুয়ে নেব। ততক্ষণ দেবো যতক্ষণ না কচুর ভেতর থেকে পাতলা ওই সাদা রঙের জলটা বেরিয়ে যাচ্ছে। পরিষ্কার জল যতক্ষণ না বেরোবে ধুয়ে নিতে হবে। এবার একটা পাতলা কাপড়ের মধ্যে ছড়িয়ে দিয়ে আমি কচুগুলোকে খুব ভালো করে মুছে নেব, কারণ কচুর গায়ে এক রকমের চিপচিপে আঠার মতো জিনিস থাকে, যেটা থাকলে চিপসটা ভালো হবে না। তাই আমি সেগুলোকে মুছে একদম পরিষ্কার ঝরঝরে করে নেব। তার জন্য আমি 10 মিনিট এটাকে ফ্যানের তলাতেও রেখে দেব মোছা হয়ে গেলে, যাতে কচুগুলোর জলগুলো পরিষ্কারভাবে শুকিয়ে যায়। দেখো এবার সুন্দরভাবে শুকিয়ে গেছে এবং গায়ে একটুও চিপচিপে পদার্থটা নেই। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে লো ফ্লেমে দিয়ে কচুগুলোকে সুন্দর করে ভেজে তুলে নেব। দেখো কি সুন্দর ভাজাটা তৈরি হচ্ছে। হ্যাঁ, এটা বলতে পারি আমি লবণ দিইনি, কিন্তু তোমরা চাইলে যখন ওই কচুটা ধুচ্ছ তার মধ্যে কিছুটা লবণ মাখিয়ে নিয়ে ধুলে আমার মনে হয় আর একটু ভালো হবে। তবে ফার্স্ট টাইম করলাম, এতটা অভিজ্ঞতা হয়নি কচু ভাজা সম্বন্ধে। তবে নেক্সট টাইম যখন করব আগে লবণ মাখিয়ে ধুয়ে নেব। দেখো কচুগুলো আমার প্রথমবারে ভাজা হয়ে গেল। বিশ্বাস করো বন্ধুরা, যেটুকুনি দুটো কচু দিয়ে আর কতটা হতে পারে। তবুও যেটুকুনি কচু কেটেছিলাম তার অর্ধেক ভাজার পরে তার অর্ধেক মতো তৈরি হয়েছে, মানে এতটাই শুকিয়ে গিয়ে চিপসের আকারে তৈরি হয়েছে। দেখো আমার কচুগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর একদম মুচমুচে খাস্তা চিপস আমার রেডি হয়ে গেছে। এবার একটু পেরি পেরি মশলা বা চাট মশলা